এর প্রথম অধিবেশনে নিয়ে আরো বিস্তারিত জানাতে সংসদ ভবন থেকে যুক্ত হয়েছেন আসিফ ইকবাল খান। আসিফ, জানাবেন সংসদে আজকে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে আর এখন পর্যন্ত সংসদ সদস্যরা এসে উপস্থিত হয়েছেন কিনা? রওশন, ইতিমধ্যেই কিন্তু যেই নতুন সংসদ সদস্যরা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই সংসদ ভবনে প্রবেশ করেছেন। যেহেতু 11টায় অধিবেশনটি শুরু হওয়ার কথা রয়েছে, 11টা যেহেতু বেজেও গেছে, এখনও আমরা দেখছি কয়েকজন যারা কিছুটা দেরি করেছেন তারা ভিতরে প্রবেশ করছেন। কিন্তু এছাড়া আমরা যা দেখেছি যে বেশিরভাগ নতুন সংসদ সদস্য যারা রয়েছেন বিএনপি এবং অন্যান্য দল সহ যত সংসদ সদস্য রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু ইতিমধ্যেই সংসদ ভবনের যেই ভিতরে রয়েছে ভিতরে প্রবেশ করেছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি যারা এই সংসদ ভবনে প্রবেশ করছিলেন প্রবেশ মুখে, যে তাদের প্রতিক্রিয়াটা কি। তো এখানে আসলে বেশিরভাগই যেই কথাটি বলার চেষ্টা করেছেন যে লাখো শহীদের আত্মত্যাগের মাধ্যমেই কিন্তু এই সংসদের আজকের অধিবেশন। তারা বলছেন যে এই অধিবেশনটিকে যতটা সম্ভব তারা জনগণের যে আকাঙ্ক্ষাটি রয়েছে সেই আকাঙ্ক্ষার সাথে মানানসই বা মিলিয়ে একটি সংসদ তারা উপহার দিতে চান। তারা বলেছেন যে শহীদদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের যেই স্পিরিটটি রয়েছে সেই স্পিরিটটি বাস্তবায়নের জন্যই তারা সংসদে এই অধিবেশনে কাজ করবেন। এছাড়া যদি আপনাকে একটু জানিয়ে রাখি রওশন, আজকে কিন্তু অধিবেশনের মূল কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম রয়েছে যে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। সেটি আসলে সংসদের প্রথম কার্যক্রম হবে। তারপর আমরা যতদূর জানতে পেরেছি যে সংসদের যাবতীয় যে স্থায়ী কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলোর সভাপতি মণ্ডলী নির্বাচন করা হবে। তারপর আমরা জানতে পেরেছি যে একটি শোক প্রস্তাবও গৃহীত হতে পারে সংসদে। এছাড়া আমরা যা জানতে পেরেছি যে রাষ্ট্রপতির যে ভাষণটি রয়েছে সেই ভাষণ নিয়ে আজকে আলোচনা হতে পারে বলে আমরা জেনেছি যে অন্তর্বর্তী সরকারের সময় যে 130টির উপর যে অধ্যাদেশ সংশোধন ও গৃহীত হয়েছিল সেই অধ্যাদেশগুলো নিয়ে আজকে সংসদে আলোচনা হতে পারে। তো সব মিলে আজকে কিন্তু যে নতুন সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন খুব কর্মব্যস্ত একটি দিনেই যাবে এবং আজকে অনেকগুলো যেহেতু এজেন্ডা রয়েছে সেই এজেন্ডাগুলো নিয়ে নতুন সংসদ সদস্যরা আলোচনা করবেন। বেশ কিছু অধ্যাদেশ, বেশ কিছু আইন বাস্তবায়ন ও গৃহীত হবে। তো সব মিলে আজকে একটি কর্মব্যস্ত সংসদ আসলে উপহার পাবে জনগণ। এছাড়া যেটি বলছিলাম যে সংসদে যে সংসদ সদস্যরা রয়েছেন, আমরা দেখেছি যে সংসদ সদস্যদের পাশাপাশি বিভিন্ন আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তারাও কিন্তু এখানে প্রবেশ করেছে। আমরা 3 বাহিনীর প্রধানকে দেখেছি, আমরা অন্তর্বর্তী সরকারের যে সাবেক উপদেষ্টা রয়েছে তাদেরকেও দেখেছি, আমরা বিভিন্ন গণমাধ্যমের যে সিনিয়র সাংবাদিক রয়েছে তাদেরও প্রবেশ করতে দেখেছি। আসলে মূল কথা যে সংসদের যে আনুষ্ঠানিকতাটি আজকে শুরু হচ্ছে সেই আনুষ্ঠানিকতাটি সম্পূর্ণ করতে যত ধরনের আয়োজন রয়েছে সেটি আমরা সংসদে দেখেছি। আমরা সংসদে প্রবেশ পথে কয়েক স্তরের নিরাপত্তা দেখেছি, পুলিশ থেকে শুরু করে আনসার, বিজিবি এবং যত ধরনের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু এখানে সংসদে তাদের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে। আমরা এখনও সংসদের যে টানেলটিতে আমরা অবস্থান করছি এখানেও যদি আমরা দেখি যে এখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে। বলতে গেলে যে সংসদের প্রথম অধিবেশনটি সঠিকভাবে সুন্দরভাবে বাস্তবায়ন করতে যত ধরনের ব্যবস্থা নেওয়ার উচিত সব ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে এবং যেটি ধারণা করা হচ্ছে এবং আমরা যে নতুন সংসদ সদস্য রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে আজকে সংসদের প্রথম অধিবেশনটিতে বিভিন্ন বিষয়গুলোর আলোচনার সাথে সাথে তারা কিন্তু সংসদের যে নতুন কাঠামোটি রয়েছে সেই কাঠামো নিয়ে কাজ করবেন এবং তারা যেটি বলছিলেন যে জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, জুলাই গণঅভ্যুত্থানের যে আত্মত্যাগ, এই স্পিরিটকে ধারণ করেই তারা সংসদের অধিবেশনে আজকে যোগ দিয়েছেন এবং এর মাধ্যমেই কিন্তু তারা চাচ্ছেন যে সংসদ থেকে সাধারণ মানুষের যে চাওয়া বা যে আকাঙ্ক্ষাটি রয়েছে সেই আকাঙ্ক্ষাটি তারা পূরণ করার আসলে চেষ্টা করবেন। এটি কিন্তু তারা আমাদের সংসদে প্রবেশের সময় বলেছেন এবং সংসদের পরবর্তী সময়ে আমরা আসলে সংসদ সদস্যের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব তাদের মতামতটি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রওশন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন বসছে আজ। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান।